শুভরাত সবাইকে। সো বন্ধুরা, এখন হয়ে গেছে রেডি, আর এখন বাজে হচ্ছে প্রায় ভোর ৫টা। আর আমি ভিডিও তাদেরকে শ্যুট করছি, তার কারণ আমার ট্রেন টাইম হয়ে হয়ে আসছে, আর হাতে 10 মিনিট সময় আছে। তো ব্যাপারটা হয়েছে কি, হঠাৎ করেই আজকে একটু গ্রামের বাড়ি যাচ্ছি। তো দিদার ২ দিন আগে একটু শরীর খারাপ হয়ে গেছিলো, ডায়রিয়া। তো ভীষণ রকমের শরীর খারাপ হয়ে গেছিলো। তো হসপিটালে ভর্তি করতে লাগেনি, কিন্তু যে মেডিকেল যে সবগুলো থাকে ওইখান থেকেই কাজ হয়ে গেছে। স্যালাইন ট্যালাইন নিতে হয়েছিল, শরীরটা ভীষণ রকমের খারাপ হয়ে গেছিলো। তো আর যেতে পারেনি একটু কাজের জন্য। তো সেই কারণে তো আর ফোনও করেছিলাম দিদাকে, দিদা বলছে ঠিক আছে, এখন ভালো আছি, আসতে হবে না, কদিন পরে যায়। তো আজকে যাচ্ছি, তো চলুন দিদাকে গিয়ে দেখে আসি। দিদা কেমন আছে এখন। এখনই বেরোবো, সময় নেই হাতে আমার, তো তাড়াতাড়ি করে ভিডিও শ্যুট করছি। তো চলুন। দিদা কোথায় গেল? সব গেটের দরজা দরজা দেওয়া দেখতি তোতলাচ্ছি কেন আমি? এই যা তালা দেওয়া তো। দিদা গেছে মাঠের দিকে, চলুন দিকে মাঠের দিকে দেখে আসি, খুঁজে আসি মাঠে কোথায় গেল। এবার কি করতে হবে? এই দেখুন, এসে আমি ব্যাগটা কিছু রাখতে পারলাম না। ঠিক আছে, এসেই বলে রান্না করতে হবে। আরে খাবো খন, ঠিক খাবো, তোমার শরীরটা খারাপ আজকে, তো আমি তোমাকে রান্না করে খাওয়াবো। বসে থাকলে আরো বেশি ভালো লাগে না। বসে থাকলে বল না, তোমাকে আমি দিদাকে বললাম দিদা তোমার শরীর খারাপ, চলো আমার সঙ্গে, আমি আসছি আজকে, তোমাকে বাড়ি নিয়ে চলে আসবো। সে বলে কি যে আমি যাবো না। কেন কি বলে, ঘর বন্দি হয়ে যাবো। ওখানে গেলে আমাদের ওখানে গেলে নাকি শরীর নাকি আরো বেশি খারাপ হয়ে যাবে। সে একদিকে ঠিক, মানে গ্রামের গঞ্জের মানুষ তো, মানে খোলা মাঠে ঘুরে বেড়ায়, বেশ ভালো লাগে ঘুরতে। আর দিকে গেলে ঘর বন্দি হয়ে থাকবে, আর ভালো লাগবে না। দু একদিন ভালো লাগবে, দু একদিন বলতে দু একদিন থাকতে পারবে, আর তার বিষয়ে থাকতে পারবে না, মনে হয় দমটা বন্ধ হয়ে আছে এরকম ব্যাপার হয়ে যাবে, তাই না দিদা? সেই কারণেই আর কি যাবে না। চলো গেটটা খোলো, ঘরে ঢুকি। আমি কখন যাব দিদাকে কখন গিয়ে দেখবো? তো দিদা দেখি তো একদম ভালোই আছে। সেই সময় যখন ফোন করেছিল মামা যখন বললো দিদা যে তো দিদার শরীরটা খারাপ, তো ভর্তি আছে, আমার তো শুনে বুক ধুক 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 ধরাক ধরাক করছে, বুক ধরাক ধরাক করে উঠেছিল একদম। আমি ভাঙনার মতো বলছি, ভাঙনা যেমন বলে। ঠিক আছে, দোলনায় উঠবে দিদা, দোলনায় উঠবে তো। আর দোলনায় আমাদের ছাদে দোলনা আছে না একটা উপরে, তা দোলনায় উঠবে, আর উঠে বলবে কি আমার বুকটা ধরাক ধরাক করছে। তা সেরকম বলে দিচ্ছি তোমাকে আমি। তোমার কথা যেমন বললো মামা যে তো দিদার এরকম শরীর খারাপ, আমার তো বুকটার মতো সেই সময় ধরাক ধরাক করছে, আমি কি না কি হয়ে গেল। হুম, এই জন্য বলি উল্টো পাল্টা আর কিছু খাবে না। উল্টো পাল্টা কেন খাও? উল্টো পাল্টা যাই হোক, যে কটা খাও না কেন, আর এই বয়সে না উল্টো তেল জিনিস, অত অত তেল মশলা জিনিস খাবে না অত বেশি। যে কটাই খাও না, বেশি খাবে না, একটা দুটো খাও ঠিক আছে। তাও কটা খেয়েছিলে সব? 3টে? তাই তাই তো, অত বেশি খাওয়ার দরকারই নেই, দেখছো এত এখন এমন হচ্ছে, আর খাবে না। মামা বাড়িতে, তারপরে তো বলি ঘটনাটা, মামাদের বাড়িতে গিয়ে লুচি মাংস নাকি, হ্যাঁ লুচি মাংস করেছিল। তা লুচি মাংস করাতে তো ওই দিদা গেছিলো, খাওয়া দাওয়া করেছে, তারপরে এই অবস্থা। কটা স্যালাইন দিয়েছিল? একটা? ও, তোমাকে নিয়ে কত চিন্তা থাকি জানো, একা একা থাকো। আমার সেই দিদার মানে কিছু একটা হয়ে গেল, কত ভয় লাগে আমার। হ্যাঁ হ্যাঁ, তো তোমাকে তো বললাম চলে আসো দিদা, তোমার এখানে কটা দিন থাকো, ঠিক ভালো হয়ে যাবে, আবার চলে আসবে। ওখানে ওখানে গিয়ে তো আরো দম বন্ধ হয়ে মরে যাবে নাকি? যা ঠান্ডা পড়েছে এই কদিন, প্রচুর ঠান্ডা পড়েছে কদিন। রোদে বসলে কি আরাম লাগে বলো? সব ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে একটু বসলাম, বসে তো এসে দেখলাম দিয়া তো বেশ ভালোই আছে। তো সকাল সকাল তো খুব তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছিলাম, মানে ঘুম থেকে উঠতে আমার দেরি হয়, দেখে না। আমি অ্যালার্ম দিয়ে রেখেছি 3:30টার সময়, অ্যালার্মটা বন্ধ করে আবার শুয়ে পড়েছি। উঠেছি তখন থেকে বাজে 4:15। তো ওদের সঙ্গে ফ্রেশ হয়ে রেডি হয়ে তারপরে আমি ইন্ট্রোটা আপনার দিচ্ছিলাম, সে সময় বাজে হচ্ছে 5টা, আর 10 মিনিট হাতে সময় আছে ট্রেন ধরবো বলে। তো তাড়াতাড়ি শেষ করে তারপরে দৌড় মারলাম ট্রেন ধরার জন্য। ট্রেনটা মিস হয়ে গেলে আবার সে 1 ঘন্টা পর ট্রেন। হ্যাঁ, তো চলিস সকাল সকাল। তো দিদা দেখি ভালোই আছে, দিদা এখন করবে রান্না। তো দেখি আমি এখন কী করি। তো বুঝলো দিদা এখন ভাগনার কথা বলছে, তো বলছে ভাগনা কি সেরকম কাজ ছিল? তো দিদাকে বলছি দিদা তুমি জানো না,
মানে কি বলবো, সে কি অবস্থা, কাঁদতে কাঁদতে বাড়ি গেছে, ঘরে গিয়ে সে কি কান্না, তুমি কি দেখলে কি বলতে। বন্ধুরা কিছুক্ষণ আগে বাড়িতে ফোন করলাম, যে ফোন করে বলে দিই যে আমি পৌঁছে গেছি। তো ফোন করাতে তো ভাগনা ফোন ধরেছে, তো বলছে মামু তুমি কোথায় গেছো। তো ওকে বললাম যে গ্রামের বাড়ি এসেছি। তো আমি ওকে না বলেই চলে এসেছি। ওকে যদি বলতাম যে গ্রামের বাড়ি আছি, ও আরও মাথা খারাপ করে দিত আমার। আগের ভিডিও দেখবেন আপনারা, যখন আমি গ্রামের বাড়ি নিয়ে এসেছিলাম ওকে প্রথমবার, ও তো একদম মানে বাড়ি ফিরবে না, সে কী অবস্থা। তো তাই না বলে চলে এসেছি। তোকে বললাম যে ফোন করে কথা বললাম যে বড় মার শরীর খারাপ, তো দেখতে এসেছি, আবার কালকেই চলে আসবো। তো একটু কাঁদছে সেই রকম, নাকি মা আমাকে বলেছিল সেই রকমই কাঁদছিল সকালবেলা, আমাকে দেখতে পাইনি বলে। তো এখন চুপচাপ হয়েছে, তোকে বোঝালাম, তখন চুপচাপ আছে একটুখানি। তো ভাগনা এখন একা হয়ে গেছে ঘরে। তো আমি থাকলে তো আমার মারপিট খেলাধুলা করতে থাকে, তো করতে পারছে না, সেই জন্য আর কি মিস করছে খুব। তো বন্ধুরা একটু বিশ্রাম নিচ্ছিলাম। তো বিশ্রাম নিতে তো আমার না ঠান্ডা লেগে গেছে। তো সকালবেলা ট্রেনে করে আসছিলাম, তো আর ট্রেনের মধ্যে মানে যা হাওয়া চলছিল, বন্ধ থাকলেও মানে গেটটা তো বন্ধ থাকে না, ওই গেট থেকে হাওয়া ঢোকে, মানে সেই রকম শীত করছে সকালবেলায়। তো এখন লেগে গেছে ঠান্ডা। তো ওই মা বাড়ি গিয়ে একটু ভাত খেয়ে এলাম, খেয়ে এসে দিয়ে তো রান্নাবান্না কিছু হয়নি, দিদা এখন রান্নাবান্না করছে। তো খেয়ে দিয়ে এসে একটু ওষুধ তো খেলাম, ওষুধটা খেয়ে একটু রোদে বসবো। ভীষণ রকমের ঠান্ডা লেগে গেছে, নাক পা পুরো বন্ধ হয়ে গেছে আমার। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে আপনার 2:30, আর কিছুক্ষণ আগে স্নান টান করলাম, স্নান টান করে হয়ে গেছি ফ্রেশ। আর এখন একটু ভালো লাগছে কী হবে, কিন্তু ভেতর থেকে একদম যেন মানে কী বলবো, একদম শক্তি নেই, ঠান্ডা, নাক পাত্র বন্ধ হয়ে গেছে। আর ঠান্ডা ঠান্ডা একটু আছে ভেতর একটু হালকা হালকা গায়ে জ্বরও আছে। ওষুধ খেয়েছি, দেখা যাক ঠিক হয় কিনা, নাহলে আবার রাত্রে খেয়ে দিয়ে ওষুধ খেয়ে শুয়ে পড়বো। আর কিছু খাচ্ছি, মুখে কোনো স্বাদই পাচ্ছি না, কোনো রুচি নেই মুখে। তো তাই জন্য দিদাকে বললাম, দিদা একটু মাঠ থেকে আমাদের পটলের জমি থেকে পটলের ডগা নিয়ে এসো, পটলের ডগা দিয়ে বড়া বানাও, সেটা খেলে নাকি মুখে ঢুকে রুচি আসে। তো মা আমাকে শিখিয়েছে এটা। তো দিদা নিয়ে এসে পটলের ডগা, তো একটু বাজারে যাবো, বাজারে গিয়ে বেসন কিনে নিয়ে আসবো, বেসন তো নেই, তো বেসন কিনে নিয়ে আসবো। তারপর দিদাকে বললো, দিদা বড়াটা বানাও, খেলে যদি একটু মুখে রুচি আসে, মানে আমার কিচ্ছু খেতে ভালো লাগছে না। আর কন্টিনিউ বিড়ালটা সেই রকম ডেকে যাচ্ছে, একটু চুপ হচ্ছে না বিড়ালটা, ছাড়াই যাচ্ছে, কোনো কিছু করছে না, কিছু করছে, সে ডেকেই যাচ্ছে সেই দিয়ে কন্টিনিউ, ভালো লাগছে না। চলুন দিকে দিদা বসে আছে, করে দিদা বসে রান্না করছে, তো দিদাকে যাই, দিদার সঙ্গে বসে বসে গল্প করি। তো চলুন, দিদা এখানে বসে রান্না। দিদা কি করছো, পায়েস নাকি এটা? দেখতে তো পায়েসের মতো লাগছে। পায়েসই করে দেবে? ডালটাকে চিনি ফিনি দিয়ে পায়েস বানিয়ে খেলো করো। দিদা আজকে দিদা একেবারে রাত্রে রান্না করছে না দিদা? দুপুরে তো খেলাম না, দুপুরে তো মা বাড়ি খেয়ে নিলাম। দিদা এখন একই রাত্রে রান্না করে নিচ্ছে, কিছু দেখতে দেখতে কিছুক্ষণ পরেই অন্ধকার হয়ে বলো। আর ঠান্ডা দিদা বলছে নাকি সেরকম ঠান্ডা পড়ে। আমরা তো ঘরের ভিতরে থাকি ঠিক বুঝতে পারি না, এদিকে তো ফাঁকা, তাই না? এখানে এদিকে তো আরও বেশি বোঝা যাবে যে ঠান্ডা কেমন। বাবা, তাহলে রান্নাবান্না করে দিদা, একটু বিকেল দিকে একটুখানি মাঠের দিকে ঘুরে আসবো। হ্যাঁ, কী করছে দিদা রান্নাতে আজকে? ডাল ভাত আর কি? আলু ভাজা। একেবারে আসতে হচ্ছে পৌষ সংক্রান্তির দিন, দিদার হাতে পিঠে খেতে। তো দিদার শরীরটা খারাপ হলো, তাই না একটু আসবো, আবার আসবো, পৌষ সংক্রান্তির সময় আসবো, দিদার হাতে পিঠে খেতে, একদম ভরপুর পিঠে খাবো দিদা। চাল ভাঙাওনি? তো জালটা ভাঙিয়ে রাখবে। হ্যাঁ হ্যাঁ, এখনো সময় আছে তো, ভাঙিয়ে রাখবে, তারপরে আসবো এরকম বসে এখানে দিয়া, তুমি এখানে বসে পিঠে বানাবে, এরকম টাইম পিঠে বানাবে রাতের বেলায়, রাত 8টার সময়, ঠান্ডা ঠান্ডা হু হু করে কাঁপবো আর আগুন পোহাবো, আর তুমি এদিকে পিঠে বানাবে, গরম গরম পিঠে খাবো। কি সুন্দর লাগছে গো দিদা আগুনের পাশে। বন্ধুরা আমরা এখন বেরিয়েছি, আমি আর দিদা মাঠে ঘুরতে। দেখুন কি সুন্দর এই জায়গাটার ভিউটা, কিন্তু অস্থির লাগছে। চলো দিদা, কিছু কিছু ফুল শেষ হয়ে যাচ্ছে আর কিছু কিছু ফুল ফুটছে, কি সুন্দর লাগছে। এই দিদা রেগে গেছে, এই কে, কোন ছেলে এটা করেছে রে, কোন ছেলে প্লাস্টিকটা সরিয়ে দিয়েছে? দেখতে পেলে দিদা দিতে বাড়ি একদম নাকি দিদা? দিদা হাওয়াতেই উড়ে গেছে, কে তোমার আবার কে ধরবে প্লাস্টিক আবার? হ্যাঁ তাই না? দিদা আসছো নাকি হারিয়ে গেলে সর্ষে বনে? হারিয়ে গেলে কিন্তু খুঁজে পাবো না, সর্ষে কিন্তু বিশাল বড় বড়। আমার পিছনে পিছনে আছো, হাত ধরবে আমার, হাত ধরো, নাহলে কিন্তু হারিয়ে যাবে তুমি। ভেতর ঢুকি, চলে আসো। তুমি আসো না, চলে আসো। বাহ কি সুন্দর,
তো শস্য বাগানে ঢুকে গেছি পুরো একদম, এই দেখুন। ইয়া। আরে আস্তে আস্তে আসো। মানুষ সমান দেখো দিদা, বলছি আমাদের সমান সমান দেখো, তোমার তো সমান পুরো, তুমি তো ঢুকে গেছে পুরো একদম। তোকে দেখাই যাচ্ছে না। চলে আসো, আস্তে আস্তে আসো। কই গেল ভাই? ঘরে? আরে মামা কি করে? বেড়া? মামা বেড়া বাজছে, বেড়া বেড়া। কি আমি ঠান্ডা? তোমার ঠান্ডা লেগেছে, আমার ঠান্ডা লেগেছে, বাবা সব ঠান্ডা। কই জয় বজরং বলি। এই তো রাধে রাধে। এই তো বাহ, খুব সুন্দর। পুচু ভাই কই? পুচু ভাই, এই পুচু ভাই চলে এসছে, পুচু ভাই চলে এসছে, এদিকে আয়। এদিকে আয়। দুই ভাই, দুই ভাই মাতব্বর, দুই ভাই। নাচ কর ভাই, নাচ কর তো ভাই, নাচ কর। এই তো ওকে তুই ছাড় না, ওকে ছেড়ে দে, ওকে ছেড়ে দে, ওকে করতে দাও, করছে, তুই ছেড়ে দে, তুই ছেড়ে দে। হ্যাঁ ও হ্যাঁ, ওর দেখে দেখে তো শিখেছে, ওর দেখে দেখে তো শিখেছে। দুই ভাই দুই রকম। সত্যি দুর্গা হবি না? এই বা দেখবি দেখবি। এদিকে আয়, পুচু ভাইকে নাচ দেখাও। ওই দা, ওই শুয়ে পড়েছে নাকি? কি করছে না? ওই পাতা বাচ্চ কেন? বেসন আমি বললাম তো শুয়ে পড়েছে হয়তো। বেসন নিয়ে চলে এসেছি। দিদা রাস্তায় কি ঠান্ডা লাগছে রে বাবারে, বাবারে কি ঠান্ডা একদম। পুরো শরীরের ভিতর যে হাড়টা, যে না হাড়, এটা ভেতর হাড় থাকে তো, হাড়টা থর করে কাঁপছে। আমাকে বলছে থামা, তুই থামা, আর চালাস না গাড়ি। সেই রকম ঠান্ডা দিদা, কি বলবো আর। আমি খালি ভাবছি যে কখন আমি ঘরে পৌঁছাবো, কি মরতে আমি গাড়ি নিয়ে বেরোলাম। সাংঘাতিক লেভেলের ঠান্ডা। দিদা গো তাড়াতাড়ি করো গো দিদা, আমার থর করে কাঁপছি গো দিদা। তো গ্রামের বাড়িতে কি ঠান্ডা, আর শহরে তো ঘর থেকে তো বেরোই না, ঘরে জানলা তো সব বন্ধ থাকে, বুঝতেও পারি না কেমন ঠান্ডা পড়েছে না পড়েছে। ওরে বাবা রে, দেখুন মুখ দিয়ে কেমন কুয়াশা ধোয়া বেরোচ্ছে, সাংঘাতিক রকমের। বাবা বা, ধরে গেছে ধরে গেছে ধরে গেছে আগুন। ধোঁয়াটা আমার দিকে আসছে কেন? ওকে বলো এই ধোঁয়া যাস কেন ওর কাছে? হ্যাঁ ওরা গাছের নিচে আছে এখন, ওরা এই যে। হ্যাঁ মাটিতে শিশিরটা পড়বে না মাথায়। আমি দিদাকে বলছিলাম উনুনে করতে, দিদা এদিকে নিয়ে এলো। যেদিকে ভালো হবে, এখন আগুনটা দরকার শুধু, এখন হাত পা সেঁকবো। যেন হাত থেকে যেন বরফটা আমার গলে পড়ে গেল। হ্যাঁ মা আসে দেখতে, বাবা রে বাবা, তুরি বাবা রে কি ঠান্ডা রে। বাইকটা চালিয়ে আমার হাত পুরো জমে গেছে। বন্ধুরা এখন যে কি বলবো, আমার যে কি আরাম লাগছে বলে বলতে পারবো না, দারুণ আরাম লাগছে। আমার গা থেকে যেন বরফটা লেগেছিল গায়ে, বরফটা গলে পড়ে গেল। দেখুন দিদাও চলে এসছে, আরেকটা দিদা চলে এসছে। ওই দুই দিদার আমি বসে আগুন পোহাচ্ছি এখন। এখন বাজে হচ্ছে আপনার 7:30 প্রায়। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এবার ঘুমানোর পালা। তো বন্ধু আমার শরীরটা একদম রকমের খারাপ, মানে তাও একটু স্নান করার পরে দুপুরবেলা ভালো লাগছিলো, এখন তো একদমই বাজে অবস্থা। গা হাত পা ব্যথা আর চোখ ফোক যেন আগুন হয়ে গেছে, একদম গরম হয়ে গেছে, গায়ে তো জ্বর চলে এসছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ওষুধটা খাবো, ওষুধটা খেয়ে শুয়ে পড়বো, আর ভালো লাগছে না। আর এখানে কি ঠান্ডা গরম গ্রামেতে, বাবারে বাবা সাংঘাতিক লেভেলের ঠান্ডা। তো দিয়ে ঠান্ডা লাগার কারণ আছে, কারণ ঘরটার তো আর সেরকম জানলা দরজা লাগানো হয়নি, বুঝতেই পারছেন ফাঁকা রয়েছে। তাই এই দিক দিয়ে একটু হালকা করে হাওয়া ঢুকছে, তার জন্য আরও বেশি ঠান্ডা লাগছে। এবারে আর পারছি না, আমার ভেতরে একবার কাঁপুনি দিচ্ছে একদম। তো বন্ধু বেশি কথা বলবো না আর, তো এবার শুয়ে পড়বো। তো আজকে আমাদের ব্লগটা শেষ করছি এখানে। তো কেমন লাগলো জানাবেন, আর কালকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো আবার। তো চলুন আজকে ব্লগটা শেষ করছি এখানে, তো দেখা হচ্ছে পরের ব্লগে।